হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপসফট এবং ইউনিভাহোস্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে ইউনিভাহোস্টে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এটি খুবই সহজ একটা কাজ, তারপরও দেখানো হচ্ছে যেন কেউ কোনো সমস্যায় পড়লে এই টিউটোরিয়ালটি দেখে সলভ করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা প্রথমে univahost.com-এ যাবেন অথবা গুগলে একটা ইউনিভাহোস্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন univahost.com ওয়েবসাইটটি চলে আসবে। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি আসবে। তো এখান থেকে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে যান এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা দেখি কিভাবে আমরা এখান থেকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এখানে ক্লিক করব আমরা প্রথমে। ক্লিক করলে আমাদেরকে একটি ফর্ম দেখাবে, এই ফর্মটা আমরা পূরণ করব। তো এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দিলাম আমি শিপন, তারপর লাস্ট নেম কর্মকার, তারপর কোম্পানি আমি দিলাম ইউনিভাহোস্ট, তারপর এখানে আমার একটি ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটি দিলাম। gmail.com। আর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্যই, আর পারলে এখানে সিম্বল ইউজ করার ট্রাই করবেন, তাহলে পাসওয়ার্ডটি স্ট্রং হবে। আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম এবং এখানে আপনার এই সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এই যে দেখুন পাসওয়ার্ডটা এটার সাথে এটা ম্যাচ হওয়ার সাথে সাথে এটা সবুজ হয়ে গেছে। দেখুন এখানে যতক্ষণ এটা ম্যাচ না হয় ততক্ষণ কিন্তু এটা রেড থাকে, যখন এটা ম্যাচ হয়ে যায় তখন এটা সবুজ হয়ে যায়। আচ্ছা, তো আমাদের এখানে কি গেল? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল এবং পাসওয়ার্ড। আর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, আপনার অ্যাড্রেস দিবেন। আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া দিলাম, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তারপরে এখানে অ্যাড্রেস 2 থাকলে দিবেন, আর এখানে সিটি দিবেন। আমি ব্রাহ্মণবাড়িয়ায় দিলাম, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তারপরে এখানে স্টেট দিবেন, আমি বাংলাদেশ দিলাম। আচ্ছা, তারপরে এখানে জিপ কোড দিবেন, আমাদের জিপ কোড হচ্ছে কি 3400। আর কান্ট্রি কোনটা এটা দিবেন, আমার কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ দিলাম। আর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর সবশেষে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো আমার এই অ্যাকাউন্ট এই ইমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, তাই আর আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি না। তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনার ইমেলে একটি কনফার্মেশন মেল যেতে পারে, যদি মেল যায় তাহলে ওটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করে দিবেন। আর এখানে অবশ্যই একটি ভ্যালিড ইমেল দিবেন, যদি ভ্যালিড ইমেল না হয় অনেক সময় দেখা যায় কি ডোমেন সাসপেন্ড হয়ে যায়। যে কোনো কোম্পানিতে যদি আপনি ভ্যালিড ইমেল না দেন তাহলে অনেক সময় ডোমেন সাসপেন্ড হয়ে যায়। সো ইমেলটি ভ্যালিড দেওয়ার ট্রাই করবেন, সবসময় চেক করে নেবেন ইমেল দেওয়ার আগে ইমেলটি ঠিক আছে কিনা। এখন আমরা আমাদের এটাকে লগ ইন করে দেখি। আমরা এখানে লগ ইনে যাই। লগ ইনে গিয়ে আমরা এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করি। আচ্ছা, এখানে এটা লগ ইন হয়ে গেছে। আচ্ছা, দেখুন এখানে আমাদের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এখানে আমরা ইউনিভাহোস্ট দিয়েছিলাম, আর এটা আমার অলরেডি অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছিলো। এখানে আমি কোম্পানি দিয়েছিলাম ইউনিভাহোস্ট এখন তৈরি করার সময়, আর আমার এটাতে আগে করা ছিল কি শিপসফট দেওয়া ছিল, তার জন্য এখানে শিপসফট দেখাচ্ছে। আর এখানে আমার নেমগুলো দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে। আর এখানে আমার একটা সার্ভিস কিনা আছে, সার্ভিসটাও দেখাচ্ছে। আচ্ছা, আর এখান থেকে আপনারা ডোমেন সার্চ করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো এই কন্ট্রোল প্যানেল নিয়ে আমরা পরে একটা টিউটোরিয়াল দেখাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ডোমেন এবং হোস্টিং অর্ডার করতে পারি ইউনিভাহোস্টে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন এবং আমাদের টিউটোরিয়ালগুলো সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ। Univahost.com